رمضان الذي أنزل فيه القرآن. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم والحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد. সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সাথে ইসলামিক জ্ঞানের প্রয়োজনীয়তা ও গুরুত্ব নিয়ে আলোচনা উপস্থাপনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা গোটা রমজান জুড়ে গোটা একটি মাস অতিবাহিত করেছি কোরআন সুন্নাহর আলোকে, সিয়াম সাধনা করেছি কোরআন সুন্নাহর জ্ঞানের আলোকে, সালাতুত তারাউইহ, যাকাতুল ফিতর, যাকাত আদায় করেছি এবং অন্যান্য ইবাদত বন্দেগী কোরআন সুন্নাহ মোতাবেক করার আমরা চেষ্টা করেছি। তার কারণ আমাদের জীবনের প্রত্যেকটি ইবাদতই আমাদের করতে হয় ওয়াহির জ্ঞানের আলোকেই। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় আমাদেরকে বলেছেন, ও আতিউল্লাহ ও আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। তো আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতেই হলে আমাদেরকে অবশ্যই কোরআনের জ্ঞানের দিকে যেতে হবে। আমাদেরকে অবশ্যই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের জ্ঞানের দিকেই আমাদেরকে যেতে হবে। সেই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছরের জিন্দেগিতে কোরআন সুন্নাহর জ্ঞান দিয়েই তিনি একটি সুন্দর সমাজ বিনির্মাণ করেছিলেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামী জ্ঞান তথা কোরআন সুন্নাহর জ্ঞানের প্রতি আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন। সূরাতুল আহকাফের মধ্যে মহান আল্লাহ সুবহানাহু, সূরাতুল মুজাদালার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা নাকি ঈমান আনয়ন করেছে এবং যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের সম্মান বৃদ্ধি করে দিয়েছেন যারা নাকি ঈমান আনয়ন করেছে এবং যাদেরকে নাকি জ্ঞান দান করা হয়েছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুহাম্মাদের মধ্যে ইরশাদ করেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আগে তুমি জ্ঞান অর্জন করো, আগে তুমি জানার চেষ্টা করো যিনি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি এক এবং একক, তার সাথে কোনো শরীক স্থাপন নেই। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের জ্ঞান অর্জনের পূর্বে আমাদেরকে জ্ঞান অর্জন করার কথা বলেছেন। এই জন্য ইমামুল বুখারী রাহিমাহুল্লাহ এই আয়াতের ক্ষেত্রে এসে একটি তর্জমা করেছেন, একটি শিরোনাম করেছেন, আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল। আগে জ্ঞান অর্জন করা, তারপরে আমলের পূর্বে জ্ঞান অর্জন করার কথা বলা হয়েছে। বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী জ্ঞানের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব আরোপ করেছেন, যে হাদিসটি সুনান তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সুন্নাহর জ্ঞানের ক্ষেত্রে যারা নাকি কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করবে তাদের ব্যাপারে বলেছেন, মান সালাকা তারিকান ইয়াবতাগি ফিহি ইলমান। যারা নাকি কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করার জন্য ঘর থেকে বের হয়, সারাকাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, ওই সমস্ত তালেবে ইলমদেরকে জান্নাতের পথে পরিচালিত করে দিয়ে দিবেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাদের জন্য তাদের রহমতের ডানাগুলি বিছিয়ে দেবেন। এমনকি ওই সমস্ত তালেবে ইলমের জন্য যারা নাকি কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করার জন্য ঘর থেকে বের হয়েছে, ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। আকাশের মধ্যে যারা আছেন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা, জমিনের মধ্যে যারা আছেন তারাও তালেবে ইলমের জন্য, কোরআন সুন্নাহর জ্ঞান অন্বেষণকারীর জন্য তারা দোয়া করছে, মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে। এমনকি হাত্তাল হাইতানু ফিল মা, সাগরের মধ্যে তিমি মাস পর্যন্ত তাদের জন্য দোয়া করছে। আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি থেকে বুঝতে পারি কোরআন সুন্নাহ জ্ঞান অর্জন করা কত ফজিলতের, কত গুরুত্বের দাবি রাখে। এক্ষেত্রে আমরা যদি এই কোরআন সুন্নাহর জ্ঞান থেকে দূরে সরে বসি, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন যদি আমরা করতে না পারি, তাহলে আমার জীবনকে, আমার পারিবারিক জীবনকে, আমার সামাজিক জীবনকে ধ্বংসের পথে পরিচালিত করে দিয়ে দিবে। সেই ধ্বংস থেকে আমাদের বাঁচতে হবে, সেই ধ্বংসাত্মক পরিবেশ থেকে আমাদেরকে উদ্ধার হতে হবে। এক্ষেত্রে একটি ঘটনা আপনাদেরকে শোনাতে চাই, যে ঘটনাটি ইমামুল বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহের মধ্যে উল্লেখ করেছেন। আর আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আন্না রাজুলান কাতালা 99 নাফসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির কথা উল্লেখ করেছেন যে নাকি সে 99 জন মানুষকে হত্যা করেছে। ওই ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করার পর তার মনের মধ্যে অনুশোচনা আসলো, সে তওবা করার জন্য ইচ্ছা সংকল্প করলো, সে একজন আবেদ
ফাজাআ ইলা রাহিবিন, একজন সাধারণ মানুষের কাছে এসে বলল, আমি কাতালতু 99 নাফসান, আমি 99 জন মানুষকে হত্যা করেছি, আমার জন্য কি তওবার কোনো দরজা খোলা আছে কিনা? ওই সাধারণ ব্যক্তি, তার কাছে তো কোরআন সুন্নাহর কোনো জ্ঞান নেই। সে যদি জানতো যে মানুষকে হত্যা করার পরেও যদি কোনো ব্যক্তি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করবেন, সেই জ্ঞানটুকু তার মধ্যে ছিল না। সে এই হত্যার বিষয়টিকে বড় আকার করে ধারণ করলো তার মনের মধ্যে। সে বলল, না, তোমার তো কোনো তওবার দরজা খোলা নেই। তখন ওই ব্যক্তি হত্যাকারী সে মনে মনে ভাবলো, অবশেষে যদি আমাকে জাহান্নামে যেতেই হয়, তাহলে তোমাকে দুনিয়ার মধ্যে বাকি রেখে কী লাভ হবে? অবশেষে ওই আবেদ ব্যক্তি সাধারণ মানুষকে হত্যা করে 100 পূরণ করলো। এই হত্যাকারী 100 পূরণ করার পর আবার তার মনের মধ্যে অনুশোচনা আসলো, আহারে, আমাকে তো একদিন মরতেই হবে, আমাকে তো মহান আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে। অনুশোচনা আসার পরে সে আবার আরেকজন মানুষের কাছে গেল। ওই মানুষটি ছিল কোরআন সুন্নাহর জ্ঞানে সমৃদ্ধ ছিল, ওই মানুষের কাছে ওয়াহির জ্ঞান ছিল। সে গিয়ে বলল, ইন্নী কাতালতু 100 নাফস, আমি 100 জন মানুষকে হত্যা করেছি। ফাহাল্লি মিন তাওবা, আমার জন্য কি কোনো তওবার দরজা খোলা আছে কিনা? তখন ওই আলেম ব্যক্তি, যার কাছে ওয়াহির জ্ঞান ছিল, ওই আলেম ব্যক্তি বলেছিলেন, মান ইয়ামনু বাইনাকা ওয়া বাইনাত তাওবা, কে আছে তোমার এবং তওবার মাঝখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে? তুমি কাজ করো, তুমি যে গ্রামে বসবাস করছো এই গ্রামটি কোনো ভালো গ্রাম নয়, তুমি অন্য একটি ভালো গ্রামে তুমি চলে যাও, সফর করে তুমি চলে যাও, ভ্রমণ করে চলে যাও। তখন ওই ব্যক্তি ওই আলেমের বক্তব্য শুনে ওই ভালো গ্রামের দিকে যাচ্ছিলেন। হঠাৎ করে মালাকুল মউত এসে ওই ব্যক্তির জান কবজ করে নিলেন। ওই ব্যক্তির জান কবজ করার পর রহমতের ফেরেশতা এসে বলছে, ওই ব্যক্তি এই মাত্র তওবা করে এসেছে, তাকে জান্নাতে নিয়ে যেতে হবে। অপরদিকে আযাবের ফেরেশতারা এসে তারা বলল, ওই ব্যক্তি একটু আগেই 100 জন মানুষকে হত্যা করে এসেছে, অবশ্যই তাকে জাহান্নামে নিয়ে যেতে হবে। পরিস্থিতি এমন, জান্নাতের ফেরেশতা, রহমতের ফেরেশতা, আযাবের ফেরেশতাদের মধ্যে আযাবের ফেরেশতাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে গেল। এক দল বলছে তারা তাকে জান্নাতে নিয়ে যাবে, আরেক দল বলছে তারা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এর মধ্যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে আরেকজন ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতা পাঠিয়ে দেওয়ার পর তিনি বললেন, ওই ব্যক্তি যদি যে ভালো গ্রামের দিকে যাচ্ছিল, ওই ব্যক্তি যদি ভালো গ্রামের নিকটবর্তী হয়, তাহলে রহমতের ফেরেশতারা তাকে জান্নাতে নিয়ে যাবে। আর যদি ওই ব্যক্তি যে স্থানে ইন্তেকাল করেছে ওই স্থানটা যদি খারাপ গ্রামের নিকটবর্তী হয়, তাহলে আযাবের ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত দেখেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার প্রতি তার ভালোবাসা মহব্বত দেখেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার ভালো গ্রামের দিকে ইশারা করে বললেন, ও আমার ভালো গ্রাম, তুমি আমার বান্দার নিকটবর্তী হয়ে যাও। এবং খারাপ গ্রামের দিকে তিনি ইঙ্গিত করে বললেন, ও আমার খারাপ গ্রামটি, তুমি আমার বান্দা থেকে আর দূরে সরে যাও। তখন তৃতীয় পক্ষের যে ফেরেশতা এসে দেখলেন, মাপযোগ করে ওই বান্দাকে ভালো গ্রামের নিকটবর্তী দেখতে পেলেন। অবশেষে ওই লোকটিকে তারা জান্নাতে নিয়ে গেল। আমার সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা এই ঘটনাটি এই জন্য বললাম যে এই ঘটনাতে কী প্রমাণিত হয়? এই ঘটনা থেকে এটাই প্রমাণিত হয় যে কোরআন সুন্নাহর জ্ঞানের উপস্থিতিতেই একজন মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হয়েছে। আর একটু আগেই যে ব্যক্তিকে হত্যা করা হয়েছে, যার কাছে কোরআন সুন্নাহর কোনো জ্ঞান ছিল না, সে কোরআন সুন্নাহ বিরোধী একটা বক্তব্য দেওয়ার কারণে গোটা জাতিকে ধ্বংসের মধ্যে ঠেলে দিতে পারে। এই জন্য আমরা সময় থাকতে আমাদের পরিবারকে বাঁচাতে, শিরক মুক্ত জীবন যাপন করতে, হারাম মুক্ত হালাল ইনকাম করার জন্য যে কোরআন সুন্নাহর জ্ঞানের প্রয়োজন রয়েছে, পর্দা করার জন্য কোরআন সুন্নাহর যে জ্ঞানের প্রয়োজন রয়েছে, আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র পরিচালনার জন্য যে কোরআন সুন্নাহর জ্ঞানের প্রয়োজন রয়েছে, অবশ্যই আমাদের সবাইকে কোরআন সুন্নাহর জ্ঞানের দিকে ফিরে যেতে হবে। পরিশেষে আমরা ইমাম আহমদ রাহিমাহুল্লাহর একটা বক্তব্য উল্লেখ করি আমাদের আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ তাআলা। তিনি কোরআন সুন্নাহর জ্ঞানের গুরুত্ব সম্পর্কে, এর প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছেন, আন্নাসু আহওয়াজু ইলাল ইলমি মিনহুম ইলাত তাআমি ওয়াশ শারাবি, মানুষেরা জ্ঞানের প্রতি এত বেশি তার প্রয়োজন, দৈনন্দিন জীবনে খাবার গ্রহণ করা থেকে, পানীয় পান করা থেকে জ্ঞানের জন্য তার বেশি জরুরি। লিআন্না আত-তাআমা ওয়াশ-শারাবা ইয়াহতাজু ইলাইহি ফিল ইয়াওমি মাররাতাইনি আও সালাসান, কেননা দৈনন্দিন জীবনে আমাদের খানাপিনার প্রয়োজন হয়
তিনবার অথবা দুইবার, কিন্তু ওয়াল ইলমু ইয়াহতাজু ইলাইহি ফি কুল্লি ওয়াক্তিন, আর কোরআন এবং সুন্নাহর জ্ঞান আমাদের প্রত্যেকটি মুহূর্তের জন্য প্রয়োজন, আমাদের প্রত্যেকটি শ্বাস নিঃশ্বাস নেওয়ার জন্য প্রয়োজন। আসুন আমরা এই রমজান মাস থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই, রমজান পরবর্তী সময়ে কোরআন এবং সুন্নাহ ভালো করে বুঝে শুনে পড়ার চেষ্টা করি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। شهر رمضان الذي أنزل فيه القرآن